ঝগড়ার কারণ হচ্ছে সে আমাকে ফলো করছিল। অনেকক্ষণ ধরে ফলো করার পরে আমি একসময় দাঁড়িয়ে যাই, তাকে কনফার্ম করি যে আপনি কেন আমাকে ফলো করছেন। বুঝতে পারছি। ওই ছেলে নিশ্চয়ই তোকে বলছে যে কেন আপনি কি অনেক সুন্দরী যে আমি আপনাকে ফলো করব। এমনও বলতে পারে যে আপনি কি ঐশ্বরিয়া রায়, এ ধরনের কথা বলছে না? এক্স্যাক্টলি, একদম এই কথাটাই বলছি। আচ্ছা তুই জানলি কিভাবে? এটা জানার জন্য সায়েন্স পড়তে হবে। এটা আজকালকার ছেলেদের একটা কমন ডায়লগ। এখন বল, শেষ পর্যন্ত ছেলেটা কি করলো? কে আর করে, সে আসলে আমার পেছনে আসা একটা কারণে আমি ব্যাগ থেকে ফোন বের করার সময় আমার পার্সটা পড়ে যায়, উনি সেটা খুঁজে পান। পরে আমাকে এটা ফেরত দেওয়ার জন্যই ফলো করেন, কিন্তু আমি যে দুর্ব্যবহার করেছি ওই দুর্ব্যবহারের জন্য সে আবার ফেরত চলে যায়। ফাইনালি তোর পার্সটা হারাই গেল, অ্যান্ড পার্সের ভেতরে অনেক দামি জিনিসপত্র ছিল। আই আন্ডারস্ট্যান্ড, বাট তুই একটা বোকামি করছিস। তোর পার্সটা নেওয়া উচিত ছিল, কারণ এই দুনিয়ার সব ছেলেরা তো একরকম না, তাই না? তোকে পার্সটা ফেরত দিতে চাচ্ছিল, ওর তো কোনো দোষ ছিল না। আচ্ছা ওই ছেলের যে দোষ আছে এই কথাটা কি আমি একবারও তোকে বলছি? এখন তুই ওই ছেলেকে খোঁজার চেষ্টা করছিস কিন্তু পাচ্ছিস না, সে ব্যাপারে তোকে আমার হেল্প করতে হবে, তাই তো? ঠিক আছে, করবো। তবে আমি ঠিক ছেলেটাকে ফাইন্ড আউট করে দিতে পারবো কিনা সে ব্যাপারে তোকে আমি কথা দিতে পারছি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তোকে এগুলো কিচ্ছু করতে হবে না। ওই ছেলেকে আমি খুঁজেও পাইছি, আমার পার্সও ফেরত পাইছি। বিষয়টা হচ্ছে ছেলেটা দেখতে খুবই স্মার্ট, খুব ভালো পার্সোনালিটি, কলেজের টিচার। ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। বিয়ে করতে ছেলে বিয়ে করবি, এত চিন্তা ভাবনা করার কি আছে? তবে হ্যাঁ, বিয়ে করার আগে একটু প্রেমও করে নিস, আর প্রেম করার আগে একটু বংশ পরিচয়, ছেলে কি করে না করে, কোথায় কি করে, মানে কেমন ছেলেটা একটু বুঝে শুনে তারপরে আই লাভ ইউ বলিস, এর আগে আই লাভ ইউ বলদিস না। এখন না এই আই লাভ ইউ বলে টলে প্রেম করার বয়স নাই। পাত্র যদি পছন্দ হয় তাহলে ডিরেক্ট বিয়ে। হ্যাঁ, বিয়ে যদি করবি, ডিসিশন ফাইনাল করে ফেলিস, তাহলে অবশ্যই তুই বিয়ে করবি। তুই বিয়েটা কর, আমি তোর বিয়েটা খাই, তারপর আমি বিয়ে করবো। কোনো কথা? পরিবানু, একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আমি শুনলাম তুমি নাকি খুব বিপদের মধ্যে আছো। আমি তো একটু বিপদের মধ্যে পড়ছি। কি বিপদ আমাকে কইয়া বলো। তোমার কইলে কি তৈব? তুমি কি আমার বিপদ উদ্ধার করতে পারবা? হোয়াই নট, কেন পারবো না? অবশ্যই উদ্ধার করতে পারি। আমি তোমার জন্য আমার জীবনটাও দিতে পারি। শুধু তুমি আমার দিকে একটু খেয়াল রাখো। তোমার দিকে খেয়াল রাখবো মানে? মানে কথাটা বুঝি নাই। তোমার দিক কোনটা কছে? মানে উত্তরে না পূর্বে না পশ্চিমে না দক্ষিণে, কোন দিকে? পরিবানু, তুমি আমার সাথে ফাইজলামি করো না তো। আমি যে কোন দিকের কথা কইতেছি, পূর্ব না পশ্চিম, সেটা তুমি ঠিকই বুঝবার পারতেছো, কিন্তু তুমি না বুঝার ভান করতেছো। ও এই কথা না, বুঝছি। কিন্তু আমার কত হইলো, তোমার মতো মতো ডাহা বেডা কত ডরাইলো। হ্যাঁ, সাহস তুই আমার কবের ফেরো না যে পরিমাণ আমি তোমার পছন্দ করি, তোমার ভালোবাসি, আই লাভ ইউ, এই সাহস নাই বেটার ঘরে বেডা। তুমি পরিবার, তুমি ঠিকই কথা কইছো, আমি ওইটাই কইতে চাইছিলাম। ওইটাই কুন্ডা? হ্যাঁ, ওইটাই কুন্ডা। ওখানে তো তুমি সাহস করে আমার কইবার ফেললা না। শুনো, তোমার একটা কথা কই, এই তোমার এরকম বড় দেহ লইয়া আমার সামনে কইলে মস্তানি ওর বেড়ায় না। হ্যাঁ, এরকম দজা ভাঙ্গা বেড়া দা আমার কোনো কাম নাই। এরকম বেড়া মানুষ আমার পছন্দ না। আমার পুরুষ মানুষ অনেক সাহসী, যে আমার বুক কইলে এমন চড় একটা বুক লইছে বলবো পরিবার নো আমি তোমাকে ভালোবাসি। এই সাহস তোর নাই, তোর মতো চেরা দা আমার হইতো না। সর চোখের সামনে সর, আমার সামনে করলাম ফাইজে মরিতে সর, তো দাঁত দুধ বেঙ্গেল বাম সর। এই পরিবানু, তুমি কার সামনে কোন কথা বলতেছো সেটা কি ভেবে বলতেছো? আমি ইচ্ছে করলে তোমাকে এক্ষুনি কাজী অফিসে নিয়ে বিয়ে করতে পারি। আবে তোর সাহস তো কম না? তুই খোকা ভাইয়ের বাগনিরে খুব প্রস্তাব দিতে চস। আবে তোর গর্দনে তো করলেই থাকবো না বে। খালি ফুলমতি খালা যদি জেলতে বাইরে হয়, ওই দাও দিয়া তোর গর্দনতে পল্লা ফালা দেবো। জিলানি ভাই, তুমি তো জানো না গুলামের ফুতে এত বড় সাবাস। হে কি তা হচ্ছে? হে আমার ককি, হে আমার বলে সুযোগ ফেলে অপহরণ হতো। অপহরণ হইরা লয়ে যায় আমার একটু তা করবো, এই কথাটা পর্যন্ত কইছে। কিরম বড় একটা অসভ্য বেডা। জিলানি ভাই, এই পরিবারের কথা তুমি বিশ্বাস করো না। আমি ও কিছুই বলিনি, ও ডাহা মিথ্যা কথা বলতেছে। আমি শুধু ওরে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। তুমি বলো, বিয়ের প্রস্তাব দেওয়াটা কি খারাপ কাজ? আবে বিয়ার প্রস্তাব দিয়েছিল বাইতে যাইতা, আর নিলে দোকানে যাইতা। এই রাস্তাঘাটের মধ্যে মাইয়া মানুষের পেরেশানি করছো, এইটা তো বহুত খারাপ কাম করছো। একজন অবলা নারী রে তুমি অপহরণ করার চেষ্টা করছো। আমি এই মহল্লার তামাম মানুষের অক্ষরে ডাক পাঠাচ্ছি। ডাও নাকি রে, কারণ হচ্ছে কি রে, ডাও। আর যদি না ডাও আমি বদি বেড়ে ডাকতাছি, বদি বেড়ে ডাইকাই না এই গুলামের ফুতের আমি উচিত শিক্ষা দিবাম। আর নয়তো তার সারুন নাই তো তার আমি ছাড়তাম না। অত সুদা